লাইন বলে, যে লাইনগুলো ছিল কিছুটা এমন: জীবনের কষ্টগুলো খারাপ আবহাওয়ার মতো, আর আমি ভালোবাসার কষ্ট পাই কারণ আমি তোমাকে ভালোবাসি। আর এই কবিতাটা শুনেই পরের দিন সকালে থিউ স্কুলে গিয়ে চিঠি লিখতে শুরু করে। তখন সোন নামের একজন ক্লাসমেট তার কাছ থেকে চিঠিটা নিয়ে বলে, আমি ম্যানকে চিঠিটা দিয়ে দেব, কিন্তু আমাকে তোমার সব মার্বেল দিতে হবে। থিউ রাজি হয় না, কিন্তু সে সোনকে খুব ভয় পায়। আসলে সোন ছিল এই ক্লাসের মস্তান, তাই তাকে দেখে সবাই একটু ভয়ই পেত। ক্লাসে সোন ম্যানকে চিঠিটা দিয়ে দেয়, আর তখনই টিচার ক্লাসে আসলে ম্যানের হাতে চিঠিটা দেখে সে থিউকে সবার সামনে শাস্তি দেয়। আর ম্যান এই জন্য থিউয়ের কাছে দুঃখ প্রকাশ করে। সে বলে, আমি বুঝতে পারিনি টিচার তোমাকে একটা কবিতা লেখার জন্য শাস্তি দেবে। বুঝতে পারলে আমি কখনোই চিঠিটা টিচারের হাতে দিতাম না। তবে থিউ রাগ করে চলে আসে। সামনে এগিয়ে আসতেই সে ড্যান এবং বিনকে আবারও একসাথে প্রেম করতে দেখে। তার মনটা আরও খারাপ হয়ে যায়। তখনই আবার সে থংকেও একটা মেয়ের সাথে কথা বলতে দেখে। তবে মেয়েটি থিউকে দেখে সেখান থেকে পালিয়ে যায়। থিউ এসে জানতে চায় সে কার সাথে কথা বলছিল। থং জানায় সে একজন রাজকুমারীর সাথে কথা বলছিল। এটা শুনেই থিউ হাসতে থাকে। সে বলতে থাকে, আঙ্কেল ড্যানের কাছে রাজকুমারীর গল্প শুনতে শুনতে তুমিও কল্পনার জগতে পড়ে গেছো। তবে থং তার এই কথাটা মানতে নারাজ। এরপর দেখানো হয় থিউ আবার সেই ম্যানদের বাড়িতে এসে ওই পরিত্যক্ত ঘরে একজনের আওয়াজ শুনতে পায়। আর কৌতূহল বশত সে ওই ঘরের কাছে গিয়ে দেখতে চায় সেই ঘরে কি রয়েছে। আর তখনই সে দেখতে পায় ভেতরে কেউ একজন হাঁটাহাঁটি করছে, যেটা দেখেই সে খুব ভয় পেয়ে যায় আর পাশেই এসে লুকিয়ে পড়ে। তখনই ম্যান তার কাছে আসে আর তাকে সেই ঘরের ভেতরে থাকা আওয়াজের রহস্যের কথা বলে। রাতে এই সব কিছু ভাবতে ভাবতেই থিউ ঘুমোতে পারছিল না। তখন থং তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। সে থংকে সমস্ত কিছু বলে। সে বলে ম্যান তাকে কি বলেছে। আসলে ওই ঘরটাতে ম্যানের বাবাই থাকে। সে থংকে বলে, তোমার মনে আছে ম্যানের বাবা একবার ভুল করে চুল কাটতে গিয়ে তোমার কান কেটে ফেলেছিল, যেটা গ্রামের সবাই জানতো। তারপর থেকে তার দোকানটা বন্ধ করে দেয়, আর এরপর তার ট্রিটমেন্টের জন্য শহরে চলে গিয়েছিল। কিন্তু ম্যান তাকে বলেছে তার বাবা শহরে যায়নি, সে এই ঘরেই লুকিয়ে থাকে। তার কুষ্ঠ রোগ হয়েছে, যেটা একটা ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত রোগ, যেটা দীর্ঘস্থায়ী। তাই তারা গ্রামের মানুষদের থেকে তার বাবাকে আড়ালে রেখেছে। ম্যানের মুখে এই সব কিছু শুনে থিউ যেমনটা চমকে গিয়েছিল, তেমনি থংয়েরও অবস্থা একই রকম। এরপর থেকেই থিউ ম্যানের সাথে ভালো বন্ধুত্ব গড়ে তোলে। সে ম্যানকে নানাভাবে সাহায্য করতে থাকে। তখনই সে ম্যানকে জানায়, কেন জানি না আজকাল আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, তোমার সাথে সময় কাটাতে ভালো লাগে। তবে ম্যান খুবই সহজভাবে